এই দুটো ফুটফুটে বাচ্চাকে দেখতে পাচ্ছ, একটা হলো কালু আর একটা কালুর ভাই। গত 31শে মার্চ 2025 যখন কালুর কাছে যায়, দেখছি কালুর খুব শরীর খারাপ। ও আমার কাছে এসে প্রায় নেতিয়েই পড়লো। আমিও সাথে সাথে না প্রচুর কান্নাকাটি শুরু করে দিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম না দুদিন আগেও যে বাচ্চাটা এতটা ভালো ছিল, স্যার হঠাৎ করে কিভাবে শরীর খারাপ হতে পারে। আর আমি বুঝতে পারছিলাম না কি এমন শরীর খারাপ হলো যে কালুর এতটা বাড়াবাড়ি হয়ে গেল। তখন আমি সাথে সাথে আমার যে ব্লকের ডাক্তার যিনি রয়েছেন ওনাকে সাথে সাথে আমি ফোন করি, কিন্তু উনি ব্যস্ত থাকায় সাথে সাথে ফোন কেটে দেন আর বলেন যে উনি এখন কিছু শুনতে পারবেন না, কারণ উনি ব্যস্ত আছেন। দ্বিতীয়বার আমি আবার ওনাকে ফোন করি আর ফোন করে বলি আমার কালুর কিন্তু প্রচন্ড এমার্জেন্সি সিচুয়েশন রয়েছে, প্লিজ আমাকে কিছু গাইড করার জন্য। কিন্তু যাই হোক, উনি কিছুই করতে পারেননি। উনি শুধু বলে যাচ্ছিলেন আপনি যেদিন ওপিডি খুলবেন সেদিনে আসুন। কিন্তু আমার যদি এমার্জেন্সি সিচুয়েশনে আমি কালুকে না ঠিক করতে পারি, তাহলে আমি ওপিডির দিনে দেখিয়ে কি করব ওকে? অ্যাটলিস্ট কিছু গাইড করলেও আমি ওকে মেডিসিন খাওয়াতে পারতাম। দেন তারপরে যাই হোক, ওকে আমি নিয়ে রঘুনাথপুরে গেলাম, কারণ রঘুনাথপুর আর আসানসোল দুই জায়গায় ভেটেরিনারি ডক্টরের সঙ্গে আমি কথা বলেছিলাম। তো ওনারা বললো ঠিক আছে নিয়ে আসুন, আমি দেখছি। তারপরে যখন রঘুনাথপুরে নিয়ে গেলাম, রঘুনাথপুর থেকে আমার বাড়ির ডিস্টেন্স প্রায় 30 থেকে 35 কিলোমিটার। রাস্তাটা অনেকটা দূর, কাছাকাছি কোনো ট্রিটমেন্ট পাইনি, তাই বাধ্য হয়ে এই অবস্থায় ওকে আমাকে এত দূরে নিয়ে যেতে হলো। কাছাকাছি যদি অ্যাটলিস্ট ফার্স্ট এড ট্রিটমেন্টটাও পেতাম, তাহলেও হয়তো কালু অনেকটা রিলিফ পেত, কিন্তু সেটা হলো না। রঘুনাথপুরে যাওয়ার পর ও একটু শান্ত হয়েছিল। ওখানে গিয়ে জানতে পারলাম ওর টেম্পারেচার 104.7 ডিগ্রি রয়েছে। তো পুরো প্রায় গা জ্বরে পুড়ে যাচ্ছে। ওই টাইম আমি ওকে খুব ভালো করে জল দিয়ে গাটা মুছিয়ে দিই। তারপরে ওইখান থেকে যেহেতু রাখেনি, তাই আবার বাড়ি ফিরে আসতে হলো। রাত্রি 9টার সময় এসে কালু একটু একটু করে কিন্তু ওঠার চেষ্টা করেছিল। তখন আমরা ভেবেছিলাম হয়তো কালু ঠিক হয়ে যাবে, মেডিসিনে কাজ করেছে, 2-3টে ডোজ পড়লে হয়তো ঠিক হয়ে যাবে। তারপরে আমি আরো অনেক ডক্টরের সাথে কনসাল্ট করি, নর্থ বেঙ্গলের, আলিপুরদুয়ারের, দিল্লি থেকে শুরু করে আসানসোল, অনেকজন ডাক্তারের সাথে কনসাল্ট করি। বাচ্চাটা খুব কষ্ট পাচ্ছিল, সে কষ্টটা আমি সত্যি নিতে পারছিলাম না। যাই হোক, অনেক জায়গা থেকে যতটুকুন আমি ট্রিটমেন্ট সম্বন্ধে জানতে পেরেছি সেই অনুযায়ী আমিও ট্রাই করেছিলাম। সাথে সাথে একটু ওকে রিলিফ দেওয়ার জন্য অক্সিজেনের ব্যবস্থাও করেছিলাম। অক্সিজেন নেওয়ার পর আমার মনে হচ্ছিল হয়তো একটু রিলিফ পেয়েছে, কিন্তু জানি না ভেতরে ভেতরে কতটা রিলিফ পেয়েছিল। তারপরে এখানে কালুকে আবার আমরা সারাদিনই সেদিনে দেখি, মানে এটা হচ্ছে 1 এপ্রিলের কথা। ওই দিন কন্টিনিউয়াসলি আমি ওকে ফ্লুইড থেকে শুরু করে মেডিসিন সমস্ত কিছু দিচ্ছিলাম, বাচ্চাটা যাতে একটু রিলিফ পায়, তাই জন্য আমি অক্সিজেনের ব্যবস্থাও করি। ভেবেছিলাম অক্সিজেন দিলে হয়তো ও সুস্থ হয়ে উঠবে। দেন তারপরে অক্সিজেন নিয়ে একটু হয়তো কষ্টটা রিলিফ হচ্ছিল, কিন্তু সত্যি আমি জানতাম না, আর কোনো ডক্টর আমাকে সাজেস্টও করেনি অক্সিজেন দেওয়ার জন্য। যখন জেনেছি তখন কিন্তু সাথে সাথে অক্সিজেনের ব্যবস্থা করি, যাতে একটু রিলিফ পাই সেই আশায়। এই সমস্ত প্রাণীগুলোর হসপিটাল ট্রিটমেন্টের খুবই দরকার, কিন্তু আমাদের এখানে এতটাই বাজে অবস্থা যে এই সমস্ত প্রাণীদের জন্য হসপিটাল ট্রিটমেন্ট দেওয়ার কোনো কিছু নেই। দেন আমরা যখন সবাই একসাথে বসেছিলাম, প্রায় রাত্রি তখন 8টা 58 বাজে, 9টা বাজতে 2 মিনিট বাকি, তখন কালু আমাদের সবাইকে ছেড়ে চলে যায় তারাদের দেশে। হয়তো কালুকে ভোলা কখনোই আমার সম্ভব না, আর আমি ওকে ভুলতেও চাই না, কিন্তু কালু খুব কম বয়সে চলে গেল, এটাই হচ্ছে সবচেয়ে জীবনের কষ্ট। মাত্র 3.5 বছর বয়সে কালু আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। আমি সত্যি আজকে আমার ভীষণ খারাপ লাগছে। আজকে 4 দিন হতে চললো, এখনো সেই একই রকম কষ্ট, যেটা সত্যি কখনো ভোলার নয়। তারপরে কালুকে আমরা নিয়ে গেলাম আমাদেরই জায়গায়, ওখানে ওকে সমাধি দেওয়ার জন্য। তো তখন প্রায় রাত্রি 10টা বাজছে, আর আমরা সবাই গিয়েছিলাম। যদিও মন ভালো ছিল না, একদম মন ভালো থাকার কথাও নয়। তো কালু আসলে এই জঙ্গলের কোনো একটা জায়গাতেই হয়তো হয়েছিল, তাই জন্য আমরা ঠিক করেছিলাম যে কালু যেখানে হয়েছিল সেখানেই হচ্ছে যে ওকে যদি সমাধি দেওয়া হয় তাহলে ঠিক থাকবে। সেই মতন কালু সমাধি দেওয়ার জন্য মাটি পাতা হচ্ছে, আর তারপরে ওকে আস্তে আস্তে এই মাটির মধ্যে শুইয়ে দেওয়া হলো।
যেটা সত্যি প্রচন্ড কষ্টকর। মানে আমি এই দিনটা হয়তো জীবনে কোনোদিনও ভুলতে পারবো না। আর অনেক কি বলবো আর, মানে সত্যি খুবই খারাপ লাগে। আমি যতবার এই ভিডিওগুলো দেখি আমার সত্যি খুব কষ্ট হয়, আর নিজেকে কিছু বলেও বোঝাতে পারি না। তো আমি চাই কালু ভালো থাকুক, ও যেখানে গেছে ভালো থাকুক। আর আমি যদি কোনো ভুল করে থাকি, আমি যদি কোনো পাপ করে থাকি, ভগবান প্লিজ তুমি ওকে শাস্তি দিও না, আমাকে তুমি শাস্তি দাও, কিন্তু ওকে তুমি ভালো রেখো। আর আমি এটুকুনি চাই, যখন তুমি ওকে এত তাড়াতাড়ি নিয়ে নিয়েছো, নিশ্চয়ই কোনো ভালোর জন্যই নিয়েছো, তো ওকে প্লিজ তুমি মানুষ জন্ম দাও। আর এভাবে কালুকে কোনোদিনও ভোলা তো সম্ভব নয়, ও সারা জীবন আমাদের মধ্যে থেকে যাবে। আর ওকে যখন আমি নিয়ে আসি তখন ওর বয়স ছিল 40 দিন। সেই 40 দিন বয়স থেকে আজকে 3.5 বছর পর্যন্ত ওর বয়স হয়েছিল। আর এতটা ভালোবাসতো, এতটা আপন করে নিত না, মানে কিছু বলার নেই। প্রচুর মিস করবো তোকে।